الخسران والوبال. ثم نشهد أن سيدنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منزومنا معصومنا مقصومنا مقصودنا أجدر الخلق جديرنا وأعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والسدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة. أعلانا وأجلانا وأجهدنا وأرفقنا وأخطرنا وأنورنا وأخبرنا أحمر أنور أجدر عطفنا أوسك أنور أجمل أكمل. ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا وأدوة نزمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة صيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর দরবারেতে শুকর নবীজির উম্মত হয়েছি দুনিয়াতে থেকে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার হীরার চেয়ে ধমির ভাই মদিনার দুলি কণার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হাবিবে খুদা কিবরিয়া তুম হো শফিআ সিয়া তুম হো तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত হযরতে মুরব্বিয়ান ইকরাম ব্রাদারান ইসলাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ বারি তাআলার পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে যথাসময়ে আসবার বসবার সুযোগ দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ নূরানী নবীজির নূরানী কদমে ফাঁকে শ্রদ্ধা ভরা দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করছি রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন বলি আমিন মুআজ্জিজ হাজিরিন আমরা অবগত আছি এই রজবুল মুরাজ্জাবে এই মাসে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দ মতো তার প্রিয় হাবিবকে ঘুরিয়েছেন ভ্রমণ করিয়েছেন বিভিন্ন মঞ্জর দেখিয়েছেন বিভিন্ন মহব্বতের কথা বলেছেন বলি আলহামদুলিল্লাহ ওই রাতের কিছু অংশটাকে আমরা মুসলমান শবে মেরাজ লাইলাতুল ইসরা হিসেবে আমরা জানি, আমাদের কাছে পরিচিত। আমরা বাঙালিদের কাছে কিছু কিছু শব্দ ফার্সি ভাষায় বড় পরিচিত, যেমন শবে মেরাজ এটা ফার্সি, এটা আরবি হবে লাইলাতুল ইসরা। তো একজন মুসলমান যখন এই লাইলাতুল ইসরা সম্পর্কে সম্যক ধারণা রাখবে, ভালো ধারণা রাখবে, ওই মুসলমান কোনোদিন নবীর শান ও আজমতে আঘাত করতে পারে না। যদি এই একটা বিষয়কে, মেরাজকে অথবা এরাজকে ভালো করে বুঝতে পারে, তাহলে সে নবীজির শান ও আজমতে আঘাত করে কথা বলতে পারে না। তো এখানে আজকে আমি আপনাদের সামনে শুধু সুবহান, আল্লাহ সুবহান কেন বলেছেন এটা নিয়ে কিছু কথা বলবো। তো আল্লাহ সতর্ক করেছেন, গোটা মানব জাতিকে সতর্ক করেছেন যে সুবহানের পরের অংশ আর কি, বান্দা আমি সামনে যে কথাটা, যে বয়ানটা করতে যাচ্ছি, রাত্রের একটি অংশে কিছু সময়, এত লম্বা সফর, এত কিছু হয়ে গেল, এটা আমি বলবো, বলার আগে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদের মুখ বন্ধ করে দিচ্ছি, সুবহান, তোমরা সতর্ক থাকো। একটু সামনে যে বয়ানটা হবে, এটা যত কঠিনই হোক, যত অসম্ভব হোক, তোমরা এটাকে কঠিন মনে করিও না, অসম্ভব মনে করিও না, নিজের নবীর মুআজিজা হিসেবে স্বীকার করে নিও। সেজন্য আল্লাহ বলছে সুবহান, কি বলেছেন? সুবহান। অথবা কোন ইজ্জতের, কোন সম্মানের, কোন ক্ষমতার নকস যেটা আছে, নোকসান, আপনার আমার ক্ষমতা বেশি দিন লাস্টিং করবে না। আপনি যদি আব্বাসীয় খেলাফতকে দেখেন, ওমাইয়া খেলাফতকে দেখেন, যারা বড় বড় রাজা ছিল, প্রয়োজনে 100 বছর শাসন করেছে, কিন্তু একটা সময় না একটা সময় শেষ, ক্ষমতা শেষ। তা আল্লাহ সুবহান কেন ব্যবহার করেছেন? আরেকটা কারণ হচ্ছে যে অসীম একটা বর্ণনা সামনে আসতেছে,
এটাকে তোমরা ক্ষমতা দিয়ে যদি বিশ্লেষণ করো, এটাকে যদি তোমরা ক্ষমতায়নে নিয়ে যাও, তাহলে তোমাদের মাথা হয়রান হয়ে যাবে, কাজ করবে না যে এটা কি করে সম্ভব। আল্লাহ বলছে সুবহান, আমি পবিত্র। সকল অপূর্ণাঙ্গতা, সকল নোকসান এবং একদিন ক্ষমতা শেষ হওয়া, এইরকম ব্যাপার থেকে আমি আল্লাহ সুবহান মানে পবিত্র। বলুন সুবহান। মানে আমার ক্ষমতা শেষ হয়, আমার কোনো অপূর্ণাঙ্গতা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহান শব্দটা সামনে এনেছেন। অনেকগুলো কারণ, আমি কয়েকটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। অথবা এটা একটা অনুমান, অনুমান বলা হয় মাদমুন আরবি শব্দে। মানে এটা হচ্ছে একটা বই, যদি লেখক কোনো কিছু লেখে, বই লেখে, তার উপর একটা অনুমান থাকে। মানে মনে করেন 15টা 20টা বিষয়ে লেখক লিখেছেন গুরুত্বপূর্ণ লেখা, কিন্তু বইয়ের উপরে কাভার পেজের নাম দেওয়ার সময় কি ওই সবগুলো বিষয় লেখে? বইয়ের নাম হয় একটা। মনে করেন নবীজির সম্মানের উপর একজন বই লিখেছে, উপরে লিখছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিতরে কিন্তু অনেক লেখা, উপরে কাভার পেজে ছোট্ট একটা নাম। তো এখন যদি কোনো ব্যক্তি বইয়ের দোকানে গিয়ে যদি বলে যে তোমার বইয়ের নাম দেখি ছোট এক লাইন, এক লাইনে কি একটা নাম দিয়েছ, কিন্তু আমি সূচিপত্র দেখলাম যে এখানে অনেকগুলো বিষয়, প্রায় 50, 60টা, 100টা, 200টা বিষয়। এখন বইয়ের নামকরণ করেছো ছোট্ট একটা লাইন দিয়ে বা 2-1টা শব্দ দিয়ে। এখন আমি বইটা কিনবো, তবে আগে বসে বসে পুরাটা পড়বো, তারপর ভালো লাগলে কিনবো। এইরকম হলে যারা ব্যবসা করতেছে তাদের তো বাতি জ্বলবে। তারপরে তোমার মতো কাস্টমারের দরকার নেই। উপরে যে হেডলাইন, উপরে যেটা আমি দিছি, অনুমান যেটা দিছি, ঠিকানা যেটা দিছি, এটা দেখে পছন্দ হইলে নিলে নাও। এখানে বসে বসে পড়বা, কয়েক ঘন্টা লাগাইবা তুমি একজনে, আর একজন কাস্টমার তো আসবে না। এরকম কি কোনো বই বিক্রেতা আপনাকে আমাকে সুযোগ দিবে? সুযোগ পাবেন সেটা আরেক জায়গায়, লাইব্রেরিতে। সেটা হচ্ছে আপনার যেখানে পাবলিক লাইব্রেরি আছে, আপনি রেজিস্ট্রি করে যদি বইটা আনতে পারেন, মজা লাগলে কয়েকদিনের জন্য, 1 সপ্তাহের জন্য নিয়ে আসলেন, ভাড়া পড়লেন, সেটা আরেকটা বিষয়। এখন কথা হলো, একজন লেখক তার বইতে লিখেছে 50, 60টা, 100টা, 150টা বিষয়, বাট বইয়ের উপরে নাম দিয়েছে কয়টা? একটা, এক লাইনে। কেন? কারণ লেখক চিন্তা করেছে আমার এই সবগুলা বিষয়কে অন্তর্ভুক্ত করবে এই একটা হেডলাইনে। সুবহানাল্লাহ। ওইভাবেই তো লেখক তার এই বইয়ের নামটা নির্বাচন করবে, নাকি লিখছে এক বিষয়ে, নাম দিছে আরেকটা। তাহলে এই লেখকের বই তো মানুষে পড়বে না, বলবে তোমার মাথা তো এমনি ঠিক নেই, তাহলে তুমি আর লেখবা কি? কথা বোঝা গেছে? এখন সূরা ফাতিহার শেষের দিকে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি রাসূল। এই কথা বলার পর আল্লাহ লাইন পাল্টিয়ে আরেক জায়গায় চলে গেছে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ অনুমান দিয়েছেন, ঠিকানা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতেছেন নবীজির সাথী যারা হবে, নবীজির অনুগত যারা হবে, নবীজির অনুসারী যারা হবে, আনুগত্যকারী যারা হবে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন তারা কাফেরদের উপর চড়াও হবে, নিজেদের প্রতি পরস্পর সহমর্মিতা, সহানুভূতিতা দেখাবে, এবং তারা দিন রাত আল্লাহর সন্তুষ্টি কামনায় রুকু সিজদার মধ্যে কাটাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের সময় কাটাবে। তো মুফাসসিরিন এখানে এই 4টা বিষয়ে 4 খলিফাকে অন্তর্ভুক্ত করেছেন। কাফেরদের উপর চড়াও হওয়া, এটা ফারুক আজমের আদর্শ। পরস্পর ভালোবাসা, এটা সিদ্দিক আকবরের আদর্শ। এবং রাত দিন আল্লাহর রুকু এবং সেজদার মধ্যে কাটিয়ে দেওয়া, এটা মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ। আর আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজের সবকিছু বিলিয়ে দেওয়া, এটা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। সুবহানাল্লাহ। এখন কথা হলো,
আয়াত শুরু হয়েছে নবীকে দিয়ে, কিন্তু আল্লাহ পরে কথা বলতেছে কাদের? সাহাবীদের। তো ব্যাপারটা কি? অর্থাৎ আল্লাহ নিজামে কায়নাতকে বুঝিয়ে দিয়েছেন, এই প্রথমে নবীর নাম নিয়ে, পরে নবীর সাহাবী, নবীর কনফানিয়স, নবীর আদর্শের পতাকাবাহী তাদের আলোচনা আমি কেন করলাম? যে এদেরকে নিয়ে কথা বলতে সতর্ক। কেন? এদের সাথে আমি অনুমান কাবার ফেজে রেখেছি আমার নবীকে, এদের সাথে সম্পর্ক নবীর। এদেরকে নিয়ে কথাবার্তা বললে আমার নবীর উপর আঘাত আসবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে কালামাহাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম উপমা আল্লাহ দিয়েছেন। আজকের যে আলোচনা, সেখানেও আল্লাহ তার মাহবুব নবীকে ভ্রমণ করিয়েছেন, বলার আগে শব্দ একটা এনে দিয়েছেন সুবহান। তা আল্লাহ এটা কেন করলেন? কারণ একটু পরে আমি যেগুলো বলবো, আমার নবীকে রাত্রির একটা অংশে বিভিন্ন কিছু দেখিয়েছি। বিজ্ঞান হয়রান, গোটা সায়েন্স, গোটা মানব সভ্যতার যত জ্ঞান বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সব হয়রান। তো এখন কি করবে? আল্লাহ আগেই আমাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছেন, তোমাদের ব্রেইন হয়রান হতে পারে, বাট আমার উপরে যেন অনাস্থা না আসে, সেই জন্য আল্লাহ ব্যবহার করেছেন সুবহান। কি ব্যবহার করেছেন? তোমাদের অনাস্থা আসতে পারে, কিন্তু এটা মনে রাখবা, আমি শুরুতে সুবহান দিয়েছি, আমি তোমাদের অনাস্থা থেকে পুত পবিত্র। তাহলে এই সুবহান শব্দটা উল্লেখ করার অসংখ্য কারণ এখানে রয়েছে। যেমন যে বিষয়টা হচ্ছে আল্লাহ রসুলের মেরাজ, এটা আল্লাহ রসুলের একটা মুজিজা। আল্লাহ রসুলের মেরাজ, আল্লাহ রসুলের কি কথা বলেন নাকি মুজিজা। তো মুজিজা শব্দটা কি জানেন? অক্ষম করে দেয়া, অপারগ করে দেয়া, এটা হলো মুজিজা। তো এখন কাফেরদেরকে কি বলবো? আমাদের মুসলমানদের মধ্যে এই মেরাজ নিয়ে অনেক গ্রুপ। কেউ বলেছেন এটা রুহানি, এটা স্বপ্নের জগতে, এটা রুহের মেরাজ, এটা ঘুমে হয়েছে। এগুলো কাফেররা না, আমাদের মুসলমানদের মধ্যে একতলা হয়ে গেছে। কিন্তু বুঝতে হবে, এটা যদি মুজিজা হয়, তো ঘুমের ভিতরে তো স্বপ্ন, আমরাও আশ্চর্য স্বপ্ন দেখি। আমরা বিমানে করে কোথায় যেন চলে যাচ্ছি, ঘুমের ভিতরে কোনো আশ্চর্য কিছু দেখা, এটাকে মুজিজা বলা হয়? কথা বলে না কেন? যত কঠিন কিছু দেখেন, এটা স্বপ্ন, এটা কি বলা যায়? কারামত কি বলা যায়? ঘুমের মধ্যে দেখা গেল যে আপনি ছাগলকে গরু বানিয়ে ফেলেছেন, মানে ঘুমে দেখছেন আর কি। তো সকালে উঠি বলবেন যে আমি একটা কারামত দেখাইছি। কি কারামত দেখাইছো? আমি ঘুমের মধ্যে দেখছি যে ছাগলকে কি বানাইছি। তো এটা কারামত হয়েছে? যারা বলবেন তেও তো আপনারা খারাপ কিছু বলবে। তুমি কারামত দেখাও নাই, তুমি তো দেখাইতেছো, তুমি যে পাগল হয়েছো এটা দেখাইছো। তাহলে মুজিজা বলা হয় কোন স্বপ্নকে, মুজিজা বলা হয় না। মুজিজা বলা হয় অপারগ করে দেয়া, অক্ষম করে দেয়া, বুঝতে সক্ষম না থাকা, এটার নাম কি? মুজিজা। এখন যদি মেরাজ থেকে মুজিজা আপনি মানেন, তাহলে বুঝতে হবে এটা ঘুমে হয় নাই। ঘুমের মধ্যে হলে এটাকে আমি মুজিজা বলতাম না, এটাতে বলতাম স্বপ্ন। কি বলতাম? এইদিকে আপনি এটা মুজিজা বলতেছেন, ওইদিকে আপনি এটা স্বপ্ন বলতেছেন, তাহলে দুইটা একটার কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। তো এইদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুলের মেরাজ, এটা আল্লাহ রসুলের একটা মুজিজা। বলেন কি? তো মুজিজা শব্দের অর্থ কি? অক্ষম করে দেয়া, অপারগ করে দেয়া। কিসে? বুঝতে, জানতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রের এই ছোট্ট একটা সময়ে এত বিশাল লম্বা পথ অতিক্রম করে এত কাজ কেমনে করলেন? তার মানে আমি অপারগ। আল্লাহ বলছে সুবহান। তুই অপারগ হতে পারিস, কিন্তু আমি আল্লাহ সুবহান। সুবহানাল্লাহ। মানে আমি তোর অপারগতা থেকে আমি পবিত্র, মানে আমি অপারগ না, তুই অপারগ। তুই আমার বান্দা, আমার সৃষ্টি, তুই অপারগ হতে পারিস, তোর ব্রেইন অপারগ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যেটা করেছি সেটাতে আমি অপারগ ছিলাম, সেজন্য আমি সুবহান। আরো একটা কারণ বলি, অসংখ্য কারণ সুবহান ব্যবহার করার কারণে। এখন কেউ যদি বলে করে নবীজি কি বলেছেন যে আমি আল্লাহর কাছে চলে গেছি, এরকম কি নবীজি বলেছেন? নবীজি বলেছেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। তো কেউ যদি এলজাম আনে, কেউ যদি আপত্তি আনে, এই আপত্তি আমার নবীর উপর আসবে না, আপত্তি আসবে আল্লাহর উপরে। কেন?
দাওয়াত আল্লাহ দিয়েছেন, আমাদের নবী গ্রহণ করেছেন। তো এখন যদি এখানে কি লোকাল আমরা করি, উল্টাপাল্টা কথা বলি, নবীর উপর আসবে না। নবী তো মেহমান, মেজবানকে আল্লাহ, মেজবানকে। এখানে যদি আমরা উল্টাপাল্টা কথা বলি, মেহমানের উপর আঘাত আসবে না, আঘাত আসবে কার উপর? মেজবানের উপর। তো মেজবানটা তো আল্লাহ। তা আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে, আমরা আল্লাহকে মানতে গিয়ে যদি আল্লাহরই এইভাবে আল্লাহর ক্ষমতাকে যদি আমরা চ্যালেঞ্জ করি, যে দাওয়াত দিয়েছেন আল্লাহ, নিয়েছেনও আল্লাহ, কিন্তু প্রশ্ন করতেছে মোল্লা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দাওয়াত কে দিয়েছেন? নিয়েছেন কে? গেছেন কে? হ্যাঁ, আমাদের নবীজি গেছেন, ঠিক কিনা? তো এখন দাওয়াতের তিনটা সূরত, যেহেতু আমি দাওয়াতের কথা বললাম, দাওয়াতের তিনটা সূরত কয়টা? একটা হলো আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, আপনি একজনকে দাওয়াত দিয়েছেন টেলিফোনে, অমুক দিন আমার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, আপনি আসিয়েন, এটা একটা কন্ডিশন। 2 নম্বর, না আপনি মোবাইলে দিবেন না, এটা আপনার অনেক কাছের মানুষ, তো আপনি লোক ফাটিয়ে দিবেন অথবা নিজে বাড়িতে গিয়ে দাওয়াত দিবেন। কয়টা গেল? আরেকটা হলো এরকম না, এটা বিয়ে শাদীর প্রোগ্রাম না, এটা হলো আপনার বাড়িতে আপনি একজনকে মেহমানদারি করতে চাচ্ছেন, আপনি মেজবান হতে চাচ্ছেন, না টেলিফোনে না আপনি দাওয়াত দিয়ে চলে আসবেন, আপনি যাবেন আবার তার সাথে করে আনবেন। এটা হলো দাওয়াতের সর্বোত্তম পর্যায়। সুবহানাল্লাহ। এবার আয়াতটা শুনেন। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ ফাটাইলেন বোরাক, ফাটাইলেন কি? বোরাক ফাটাইলেন, এবং জিবরিলকে ফাটাইলেন। এই শায়ের বড় সুন্দর করে বলেছেন, উম্মে হানি কি গরে কমলি ওয়ালে सूरती से जिब्रील पहुंचे, उम्मे हानी की घर कमली वाले सो रही थे कि जिब्रील पहुंचे और बोले ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे बुलाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिशे और जन्नत को दुल्हन सजाओ। सुबहानाल्लाह। তাহলে যখন জিবরিল এসেছে নেয়ার জন্য আল্লাহর দাওয়াত নিয়ে, তখন আমার নবীজি উম্মে হানির ঘরে আরাম করতেছেন। কার ঘরে? এইটা তো আপনারা জানেন, এটা হাদিসে পাক। কিন্তু কোরআন কি বলতেছে? 15 নম্বর পারা হেডলাইনটা আজকে দেখবেন। রব্বে করিম বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ সুবহান, ওই সুবহান যিনি তার প্রিয় নবীকে দাওয়াতের 3টা পর্যায়ে বলেছিলাম। সর্বোত্তম পর্যায় হলো যারা আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গিয়েছেন, কালকে আসিয়েন পরশু আসিয়েন নয়, তারে সঙ্গে করে আপনার ঘরে নিয়ে আসা, এটা হলো দাওয়াতের সর্বোত্তম পর্যায়। এজন্য আল্লাহ বলে আমার হাবিবকে আমি কারো মাধ্যমে সিটি দিয়ে দাওয়াত দেই নাই, বা আমি অমুক দিন আসিয়েন বলি নাই। আমার মাহবুব নবী উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছিলেন। আসরা বিআবদিহি, আমি আল্লাহ স্বয়ং আমার মাহবুব নবীকে আমি মেজবান সেজে আমার নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়েছি। এটা হলো কোরআন। এটা কি? তো এখন আমরা যদি বলি যে কোরআন বেশি মানি, তাহলে কোরআন বলতেছে আমি নিজেই আমার নবীকে নিয়ে গেছি, আমি নিজে আমার নবীকে আসরা বিআবদিহি, মানে আমার বান্দাকে আমি নিয়ে গেছি। আর হাদিস বলতেছে জিবরিল এসেছে, আমার নবী আরাম ফরমাচ্ছেন উম্মে হানির ঘরে, জিবরিল এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে জিবরিল আমার নবীজির নুরানি কদম মোবারকে চুমা দাও। সুবহানাল্লাহ। তো নবীজি উঠেছেন, তারপর এই যে বোরাক এসেছে, লম্বা কথা সব হাদিসে, কিন্তু ছোট্ট কথা কোরআনে কারিমে, আমি নিজে আমার মাহবুব নবীকে এনেছি। এটা হলো কোরআন। এখন প্রশ্ন তো আপনারা করেন না, আপনারা প্রশ্ন করলে আমি খুশি হব।
মাঝে মধ্যে না বুঝলে প্রশ্ন করিয়েন, এটাতে আমি অসন্তুষ্ট হব না। আমি আপনাদেরকে যে উপস্থিত জবাব দিব তাও না, প্রশ্ন করলে যদি আমার জানা থাকে আমি উত্তর দিব, নাহলে আপনাদের প্রশ্নের কারণে আমার কিছু পড়ালেখার সুযোগ হবে, স্টাডি করব, এই হলো কথা। ঠিক আছে, আমি এইটা বুঝাই নাই যে আমি সব জানি আপনারা আমাকে প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে হচ্ছে নতুন কোনো প্রশ্ন আসলে এটা নিয়ে আমি পড়ালেখা করতে পারবো। তো এখন প্রশ্ন, যদি আল্লাহ নবীকে নিয়ে যায় তো নিল কার কাছে? এটা প্রশ্ন তো আপনারা করেন না, আমি করলাম আর কি। আমি করলাম মানে আমাদের জাতের হুজুরদের মধ্যে এক শ্রেণী প্রশ্ন করেই ফেলেছে, এটা আপনাদের খবর নাই, কিতাবে আছে, এটা আপনাদের কাছে নাই, কিতাবে। তো কিতাবে যেহেতু আছে, কিতাবের সাথে আমাদের একটু যেহেতু আদান প্রদান হয়, সম্পর্ক আছে, এটা কোনো কাফের প্রশ্ন করে নাই, এই মৌলবীরাই প্রশ্ন করেছে। আল্লাহ যদি তার নবীকে নিয়ে যায় তো নিয়ে গেছে কোথায়? মেরাজ কি রব, মেরাজ কি শব, रब ने कहा महबूब मेरे नजदीक तो आ, और क्या पर्दा पड़ा, पर्दा है क्या महबूब तू और मैं और कोई नहीं। सुभान अल्लाह। হাবিব, কতগুলো পর্দা পার করে করে আপনি আসছেন, এবার তো আর কোনো পর্দাই নাই, আমি আর আপনি আছি, বলুন সুবহানাল্লাহ। আর কোনো পর্দা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারে নিকটবর্তী হয়ে গেছি। তো কথা হলো, কোরআন বলতেছে আল্লাহ তার মাহবুব নবীকে নিয়ে গেছেন কোন পদ্ধতিতে? দাওয়াতের সর্বোত্তম পদ্ধতিতে। দাওয়াতের তিনটা পদ্ধতির মধ্যে সর্বোত্তম পদ্ধতি কোনটা বলেছি? মেহমানকে মেজবান সাথে করে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই আপনারা যেহেতু এখানে ফির বাড়ি মসজিদ, তাহলে ফিরের কদর আপনারা বুঝবেন। যদি কোনো ফির টাইপসের কোনো ব্যক্তিকে আল্লাহর নেককার বান্দাদেরকে যদি আপনারা আগে দাওয়াত দিতেন, এরকম দিতেন যে পরশু দিন 1 মাস পরে আমাদের বাড়িতে আসেন, এরকম না তো। যদিও দিলেও যেদিন দাওয়াত দিন আবার আপনারা নিজে যাই নিয়ে আসতেন। এটি হলো দাওয়াতের সর্বোত্তম পর্যায়, মানে সুন্দর এবং সর্বোত্তম। তো কোরআনও সেটা বলতেছে, আমি আমার মাহবুব নবীকে দাওয়াত দিয়েছি, শুধু তাই নয়, সর্বোত্তম পদ্ধতিতে সাথে করে নিয়ে গেছি। তাহলে প্রশ্ন কি দাঁড়াইলো? যদি সাথে করে নিয়ে যায় তো নিয়ে গেছে কে? কারে? কার কাছে? হ্যাঁ, এখানেই তো টুইস্টটা। আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহর কাছে নিয়ে গেছে। তো কিরকম এলোমেলো না? তা আল্লাহ বলছে সুবহান। এলোমেলো দেখেই তো আমি তোমাদেরকে বলছি সুবহান, সতর্ক থাকো, এলোমেলো তোমাদের লাগবে, বাট এটা আমার জন্য কোনো এলোমেলো না, আমি সব পারি। সুবহান। কথা বুঝতে পেরেছেন? এই সুবহান শব্দটা আল্লাহ সামনে এনেছেন এই জন্য, আমাদেরকে পর্দা দিয়েছেন, খবরদারি করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। যত প্রশ্ন আসে, যত খেয়াল আসে, সব কোরবান করে দিবে। আমি আল্লাহ যা বলেছি আমার মাহবুব নবীর ব্যাপারে, সব তোমরা মাথা পেতে মেনে নিবে। আমরা মেনে নিলাম, বলি আমিন। আচ্ছা, এটা বোঝানোর জন্য দুই একটা আয়াতে কারিমা বলি না। সূরা তাওবা, যেটা আমি আলোচনায় বলেছিলাম, আয়াত নাম্বার 40। কত? 40 নম্বর আয়াতে। ওই যে সিদ্দিক আকবর গারেসরের মধ্যে ঢুকলো, চিন্তা করতেছে, হ্যাঁ আগে আমি ঢুকবো, নবীজিকে যেন কোনো কিছু আক্রমণ না করে, ঠিক না? তাই আমার নবী হঠাৎ করে বলছেন, ও আবু বকর, এই আসার সময় একবার আমারে ডানে রাখো, একবার বামে রাখো, একবার সামনে, একবার পেছনে, একবার উপরে তুলে ফেলো। কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, সামনে যখন আমি যাই মনে হয় যেন পিছন থেকে আপনাকে কেউ আঘাত করবে, তাই আমার জানটা আপনার পেছনে দিয়ে দিই, যাতে আঘাত আসলে আগে আমার উপরে আসে। এই জন্য পাগলামিগুলো করতেছি। তো আল্লাহ রাসূল বলছে, এত টেনশন কেন আবু বকর? এখানে আমরা কয়জন? বলে 2 জন। না, আমরা 2 জন আছি, আরো একজন আছে। ইন্নাল্লাহা মা'ানা, আমি আছি, তুমি আছো, এবং আমাদের আল্লাহ আমাদের সাথে আছে। তখন আল্লাহ যে সাথে আছে, আপনি যদি আমরা প্রশ্ন করেন, ওই গারেসরের মধ্যে নবীজি ছিল, সিদ্দিক আকবর ছিল, আল্লাহ যে ছিল, এটার প্রমাণ দেন। আমার কিয়ামত পর্যন্ত সময় দিন আমি দিতে পারবো? আমি তো কোরআন বলছি, বা আমি কোরআনে যেটা আছে সেটা বলেছি। কারণ আপনি মুসলমান হিসেবে আপনি এটা মেনে নিবেন। আপনি যদি আমারে বলেন ওইখানে 2 জনের মধ্যে আমার আল্লাহ কখন ছিল, এটা আমি না, কি
কেউ এটা প্রমাণ করতে পারবে? আল্লাহ কয় সুবহান। প্রমাণ করতে ফারস আর না ফারস মেনে নিবা। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা দলিল দিই। সূরা কফ। কোন সূরা? সূরা কফ, আয়াত নম্বর 16। আল্লাহ বলছে, এটা তো নবীদের ব্যাপারে বলছে, আমাদের ব্যাপারে কি বলছে জানেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তুমি অপরাধ করতেছো, অন্যায় অপরাধ কত কিছু করতেছো, আমি তোমার গর্দানের শাহরগের চাইতে আরো কাছে। তো নবীর বেলা আপনি কোথানি শুরু করছেন যে নবীরে যদি আল্লাহ নিয়ে যায় তো কার কাছে নিছে, এই সমস্ত প্রশ্ন করতেছেন। তা আল্লাহ আমার আর আপনার বেলায় বলছে যে কি? আল্লাহ বলে আমাদের গর্দানের কথা কয় না, শাহরগের চাইতে আরো কোথায়? তো কাটি চাইবেন নি কোনো? আজকে বাড়িতে যাই, কাটলে আল্লাহ তো পাইতেন না, পাইবেন কি? আরে মৃত্যু পাইবেন, যে মৃত্যু উপহার হিসেবে পাবেন, মানে মরার আগে মরবেন। যেটা আপনার হায়াতের বাজার ছিল এটার আগে মরবেন, এটা আপনার জন্য গিফট থাকবে। বাট কোরআন বলতেছে কি? আল্লাহ আমার আপনার গর্দানের শাহরগের চাইতে আরো। কোনোদিন তো আপনি খুঁজেন নাই, কোনোদিন তো আপনি প্রশ্ন করেন নাই যে সাই আজকে আয়নার মধ্যে যাই, সাই এখানে বলে আল্লাহ আছে কারিতে, সাই দেখছেন কোনোদিন? এইটা কিন্তু করেন না। ওই নবীর বেলা আসলে আপনার কোতানি শুরু হয়ে যায়, এই কেমনে, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? আল্লাহ বলছে সুবহান। এই তোমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহ সুবহান, এটা আমার দ্বারা সম্ভব। তাহলে আল্লাহ বন্ধুকে নিয়ে যাচ্ছেন কার কাছে? বাস, এবার বোরাক দিয়ে নেক, জিবরিলের মাধ্যমে নেক, নিজেই নেক, সব আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা? না মানলে আমরা মুসলমান হতে পারবো? এরকম প্রশ্ন আপনি কেন ইহুদিরাও করে যে কবরে আযাব হবে, আমাদেরকে দেখাও। তোমরা তো এখান থেকে ভিডিও কলে আমেরিকা দেখতে পারো, তো সারাদিন রাত নিচে আযাব, এটা দেখাও না কেন? 20-30 বছর পর হইলে কবর করলে কিছুই পাওয়া যায়, তো আযাব কোথায় হয়? এরকম প্রশ্ন যদি আমাদেরকে করে, উত্তর দিতে পারবেন? কথা কয়, উত্তর দিতে পারবেন? এবং যারা আল্লাহর নেককার বান্দা, তাদেরকে কবরে রাখলে আমার নবীজি বলেছেন সারাউন্ডিং, চতুর্পাশে 40 হাত করে প্রশস্ত করে দেয়। কে? আল্লাহ। এখানে রহমত বর্ষণ হয়, এখানে নেয়ামত বর্ষণ হয়। শুধু তাই নয়, ওই নেককার বান্দার কারণে তার আশেপাশের এইভাবে চতুর্দিকের 40 হাত দূরে যতগুলো কবর আছে সবগুলোর কবর আযাব ওই নেককারের কারণে আল্লাহ মাফ করে দেয়। এবার আপনার কবরস্থানের ফরিদি হইল 40 হাত, মানে কারো কবরস্থানের ফরিদি কত? তো এখানে আপনি জানেন যে, মুরব্বীরা জানেন যে একজন নেককার বান্দার কবর আছে, তো এবার 40 হাতের ভিতরে আরেকজন তার কবর দিতে পারবেন না। কেন? কারণ আপনি তো এটা শিখছেন 40 হাতের মধ্যে সবগুলোতে একজনের দখলে। বুঝেন না মনে কথা? এই 40 হাত তো একজনের দখলে, পুরো সারাউন্ডিং 40 হাত কার দখলে? ওই নেককার বান্দা আল্লাহর ওলির দখলে। তো এখন তো আমরা পাগল হয়ে যাই যে আল্লাহর ওলি যেখানে আছে তার পাশে যেন আমার কবর হয়, মসজিদের পাশে যেন আমার কবর হয়। কিছু জায়গা লোভনীয় জায়গা যেখানে আমরা নিজের কবর করার জন্য কি পাগল ফারা হয়ে যাই। তো এখন যদি এই দলিলটা ওখানে ফিট করেন যে আমি তো ওয়াজে শুনেছি আল্লাহর নেককার বান্দা যেখানে কবরস্থ হয় সারাউন্ডিং 40 হাত, এটা আল্লাহ প্রশস্ত করে দেয়। এই প্রশস্ত করে দেয়াকে যদি আপনি মিন করেন যে এই আমাদের কবরস্থানের যে জায়গা আছে এটাকে প্রশস্ত করেছে, তাহলে তো এই একজন ছাড়া আর একজনের কবরে দিতে পারবেন, কারণ এটা একজনের দখলে। কথা বুঝতে পারছি? তার মানে প্রশস্ত করে দেয় মানে আপনার যে পরিধি আছে ওইটা না, জায়গা ছোট, এর পাশে আরেকটা কবর দিতে পারবেন। তো বলে কবর দিলে আমাদের কবরস্থানই তো 40 হাত, এর জন্য আল্লাহ 40 হাত কেমনে করে? আল্লাহ কয় সুবহান। যেটা তোমার বুঝে আসে না, যেটা সায়েন্স অফারক, গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের জ্ঞান যেখানে শেষ, সেখানে আমি আল্লাহর ক্ষমতা, জ্ঞান, হিকমত শুরু বলুন সুবহান। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাতের একটা অংশে কেমনে নিল আল্লাহ, কেমনে নিল, কার কাছে নিল? এগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। কি? শয়তানি ওয়াসওয়াসা। এগুলো থেকে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কি? সুবহান। তো এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে, এটা কোরআনে বলেছে, বাকিটা বলে নাই কেন? বাকিটা বললে ওই সময়ের কাফেররা বাইতুল মুকাদ্দাস মানে মসজিদে আকসা সম্পর্কে ধারণা ছিল, তারা ব্যবসার জন্য বেশিরভাগ ওখানে যাইতো, সেজন্য আল্লাহ কোরআনে অতটুকু রেখেছেন। কোরআনে যদি ওইটাই বলতো তাহলে তো বিপদ হয়ে যেত, যে যেটা আমরা জানি না এটা বললো কি না বললো কি, কিন্তু যেটা তারা জানে ওই সম্পর্কে বলেছে। এখন যেখানে উম্মে হানির ঘর থেকে বাইতুল মাকদাসে যাইতে ওই সময়ের কাফেলা তারা যে যাইতো, তাদের যাইতে 1 মাস, আইতে 1 মাস লাগতো। যাওয়া আসায় কয় মাস? 2 মাস। নবীজি বলছে লাইলাম, লাইলুন বলে নাই, লাইলাম।
রাতের কিছু অংশে, সুবহানাল্লাহ, রাতের কিছু অংশে, অল্প কিছু অংশে, যেটা ওরা 2 মাসে অতিক্রম করে, সেটা আমার নবী কিছু অংশে বলতেছে। আবার এটা তো কিছু অংশ, ওখানে তো যাত্রা শেষ হয় নাই, ওখান থেকে আবার সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আবার এই যে আলমে জাবারুত, আলমে লাহুত, সব কিছু পার করে আলমে হাহুত পর্যন্ত, যেখানে কোনো পর্দাই নাই, সেখানে আল্লাহর সাথে দিদার করেছেন। তাহলে কত লম্বা পথ। তো এতটুকু কোরআন উল্লেখ না করে, কোরআন উল্লেখ করেছে কাফেরদের সামনে কতটুকু, মসজিদে আকসা পর্যন্ত। তখন আর কি কাফেরা জিজ্ঞেস করেছে, তাহলে মসজিদে আকসা যদি আপনি যান, তাহলে বলেন তো মসজিদে আকসার জানালা কয়টা, দরজা কয়টা? হ্যাঁ, ওইটা যে কন্ডিশন ছিল, কন্ডিশন তারা আল্লাহ রসুলের কাছে চেয়েছেন। কারণ আল্লাহ রসুলের সামনে তো বাইতুল মাকদাস আল্লাহ সামনে এনে দিয়েছেন, সুবহানাল্লাহ, সামনে এনে দিয়েছেন। নবীজি চিন্তা করা ছাড়া দেখে দেখে বলতেছেন। আপনি এক জায়গায় গেলে তো গেলে কি ওই ঘরের দরজা করে এটা গনি আসবেন নাকি? তো তাহলে নবীজি কেমনে বললেন? নবীজি তো দেখে দেখে বলতেছেন। ওইটা তো রাতের কিছু অংশ আমি দেখছি, বিশ্বাস করে না, আর এখন যে দেখেই আসি, এটা আর কেমনে বিশ্বাস করবে? সুবহানাল্লাহ। এইটা ক্ষমতা দিয়েছেন কে? তো খুশি কার? আমরা, যেহেতু ক্ষমতাটা আমাদের নবীকে দিয়েছেন, ঠিক না? আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, মোরা সেই নবীর উম্মত। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে এত কষ্ট পাওয়ার দরকার নাই, ফতোয়ার দরকার নাই, আমরা খুশি। কেননা আল্লাহ যত শান ও আজমত দিয়েছেন যাকে, তিনি আমাদের নবী। সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। তাহলে আমরা তো খুশি হব, আমরা ফতোয়া কেন দিব? আচ্ছা, এখানে গেলেন, ওখানেও ফাঁস করেছেন। সিদ্দিক আকবর ব্যাপারটা আপনারা জানেন, তিনি বিশ্বাস করে সিদ্দিক হয়েছেন। ওইখানে আমার রাসূল ইমামতি করেছেন। বললাম না আমি শুরুতে, মেরাজকে যদি স্টাডি করে, শুধু মেরাজকে যদি কেউ নিজের মধ্যে ধারণ করতে পারে, সে কোনোদিন নবীর সাথে বেয়াদবি করবে না। দেখেন, এখানে ইমামতি করেছেন। যাওয়ার সময় মুসা কালিমুল্লাহকে কবরে তিনি দেখেছেন, তিনি নাকি কবরে নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? না, এটা ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা নয়। কারণ সালাত শব্দটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এসেছে। এই জন্য মুফাসসিরিন বলতেছেন, সালাত শব্দটা যেহেতু সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এসেছে, সালাত শব্দটার কমপক্ষে 56টা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? তার মধ্যে 2টা হচ্ছে প্রসিদ্ধ। একটা হলো সালাত মানে দরুদ, আর সালাত মানে নামাজ। সালাত মানে কি? এটা হলো মাশহুর। আবার এই সালাতটা যখন আল্লাহর সামনে ব্যবহার হবে, তখন অর্থ দরুদও হবে না, নামাজও হবে না। যেটা 56 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর কি পড়ে? এটা আল্লাহ দরুদ কেমনে পড়বে? আল্লাহ দরুদটা কি? এই জন্য বুখারীতে এসেছে আল্লাহ দরুদটা কি, যে আল্লাহ দরুদ হচ্ছে সালাতুল্লাহি আলান নবী ইনদাল মালাইকা, ইয়ানি সানাউল্লাহি আলান নবী ইনদাল মালাইকা। আমাদের দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপর যতটুকু বানাইতে পারি, কিন্তু নবীজি থাকবে, নবীজির পরিবার থাকবে। এটা হলো দরুদের মেইন অংশ, 2টা পার্টস। একটা নবীজি থাকবে, নবীজির আহলে বাইত থাকবে। তো এখন এটা হলো আমাদের দরুদ। আল্লাহুম্মা, হে আল্লাহ আমাদের নবীর উপর দরুদ পাঠান, সালাম পাঠান, যেটা আমরা বলি। এখন আল্লাহ দরুদ কোনটা হবে? আল্লাহ দরুদ এটা না। আল্লাহ হার হামেশা নতুন নতুন ফেরেশতাদেরকে নিয়ে শুধু নবীজির শানমান বয়ান করে। আমার নবী এমন, আমার নবী তেমন, আমার নবীকে এমন বানিয়েছি, আমার নবীকে এটা দিয়েছি, এ সারাক্ষণ এটাই বলতেছেন। সেই জন্য মেরাজের রজনীতে সব কিছু পার করে যখন ওখানে আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ বলছে, কাইফ ইয়া মুহাম্মদ ফাইন্না রব্বাকা ইউসাল্লি। হাবিব, দাঁড়ান, আপনার রব, এই ইউসাল্লির অর্থ যদি নামাজ ধরেন, তাহলে আপনার রব নামাজ পড়তেছে হবে? আল্লাহ কি নামাজ পড়ে? ইউসাল্লির অর্থ যদি দরুদ পড়া হয়, আপনার রব দরুদ পড়তেছে, এটা হবে? তাহলে আল্লাহর সামনে যখন সালাত শব্দটা হবে, তখন হবে যে প্রশংসা। হাবিব, আমার কাজ হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার প্রশংসা করা। এখন আপনাকে এনেছি,
আমি আছি আপনার প্রশংসায় পঞ্চমুখ, আপনার প্রশংসার মধ্যে আছি, আমি আপনাকে রিসিভ করব, দাঁড়ান। ওই এই জায়গায় গেলে আবার ওই জায়গায় প্রশ্ন, তো আল্লাহ তো নিয়ে গেছে, আবার আল্লাহ প্রশংসা করতেছে। ভাই এটা আমাদের বুঝে আসবে না, বুঝে আসবে না, কারণ কোরআনে কারীম আমরা ফেলে দিতে পারবো না। হাদিসের বিস্তারিত আলোচনা একদিকে, কোরআন বলতেছে আল্লাহ নিজে নিয়ে গেছে। এখন কি আপনি কোরআনকে বাদ দিবেন? তো হাদিস তো আরো সহজ হয়েছে, হাদিসের ব্যাখ্যাগুলো তো সহজ, কিন্তু কোরআন বলতেছে আল্লাহ তার বান্দাকে নিজে নিয়ে গেছেন। এখন কেমনে নিয়ে গেছেন এটা আমি মৌলবীরে জিজ্ঞেস করলে আমি পারবো না বুঝাইতে, বাট কোরআন যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে সাপ্লাই দিয়েছি। মানলে মানেন, না মানলে নাই, ব্যাপারটা ক্ষতিও আমার নাই, লাভও তো আমার নাই, বাট বলেছেন কে? বলেছেন আল্লাহ। তাহলে আল্লাহ আপনার প্রশংসায় সারাক্ষণ বিভোর, আপনি দাঁড়ান, আপনাকে আপনার রব রিসিপশন করবে, বলুন বাস। আমার নবীকে রিসিভ করলেন, তো এখন এটা আমাদের খুশি হওয়ার ব্যাপার। এই জন্য এটা ইমামুল হাই, এই মসজিদের যিনি নির্ধারিত ইমাম, তিনি যদি উপস্থিত থাকেন তাহলে ওই কাবা শরীফের ইমাম আসলেও ইনার অনুমতি ছাড়া নামাজ পড়াইতে পারবে কেন? ইনি আপনাদের নির্ধারিত ইমাম, ইনি যদি বলেন কাউকে আপনি নামাজটা পড়ান তাহলে পড়াইতে পারবেন। এটা হলো ইমামুল হাই বলা হয়। কিন্তু আমার নবী যদি যেখান থেকে রওনা দিয়েছেন মক্কা শরীফে যদি নামাজ পড়াইতো, তো বুদ্ধিজীবীরা বলতো নিজের জায়গায় তো নিজেই ইমাম হওয়া এটা স্বাভাবিক, নিজের জায়গায় নিজে ইমাম হওয়া স্বাভাবিক। এই জন্য আল্লাহ বলে না, আমার হাবিবের শান যে কত বড় এটা আমি তোমাদেরকে বুঝাবো। মক্কা শরীফে ইমামতি হবে না, ইমামতি হবে বাইতুল মাকদাস। এটা অন্য নবীদের মার্কাজ, অন্য নবীদের সীমানা, তো সীমানা অন্যদের, এটা জাহিরি ভাবে, কিন্তু গোটা কায়নাত আমি আমার মাহবুব নবীর কারণে বানিয়েছি, সেই জন্য তাদের সীমানা, তাদের জায়গায় তারা সব মুক্তাদি, আর আমার আপনার নবী সবার নবী ইমাম হয়েছেন, বলুন এটা নবীদের অনুমতিতে না, এটা নবীদের অনুমতিতে না। নবীরা বলে না যে আপনি নামাজ পড়েন, এটা না, এটা হইলে তো তাহলে একই রকম হয়ে গেল। এখানে ইমাম সাহেব যদি কাউকে বলে আপনি নামাজ পড়ান, যে আমাদের ইমামে বলছে সেজন্য করিয়েছে। ওইখানে বাইতুল মাকদাসে অন্য নবীরা বলেছেন বিদায় পড়ার নাই, অন্য নবীদের খাহেশ ছিল, তামান্না ছিল এই নবীর পিছনে একদিন আমরা জামাতে নামাজ পড়ব। অনুমতি নয় বরং তামান্না কি ছিল। তো এইরকম পজিশন মেরাজে আছে, তো মেরাজটা গবেষণা করলে সেখানে আমাদের নবীর শুধু শান ও আজমত বের হবে, ঠিক কিনা? আর একটা বলি শেষ করি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া ফেরেশতারা বলে এখানে নবীরা কবর জগতে চলে গেছে, সেখান থেকে এসে এই নবীর পিছনে নামাজ পড়ছে, তাদের মনের জ্বালা মিটিয়েছে। চতুর্থ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ তিনিও তার মনের জ্বালা মিটিয়েছেন। কেন? ওই যে তুর পাহাড়ে আল্লাহ দেখতে গেছে, তুর পাহাড় নিজেও ছাই, মুসা ইসলাম কি বেহুশ। এখনো যারা নবীদেরকে মাটির তৈরি বলে, তুর পাহাড় তো শুধু মাটি না, মাটি আর পাথর মিশ্রিত পাহাড়। এখন এই তুর পাহাড়ের উপর দাঁড়াইয়া আল্লাহর ঝলক দেখছে, হাজার হাজার পর্দা ভেদ করে একটা ঝলক দিয়েছে, পাহাড় ছাই হয়ে গেছে। মুসা ইসলাম কিন্তু ছাই হয় নাই, মুসা ইসলাম শুধু বেহুশ হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মাটির চাইতে পাথরের চাইতে মানুষের পাওয়ার কি বেশি। এখন ওই চতুর্থ আসমানে যখন নবী আল্লাহকে দেখে আসতেছেন, মুসা কালিমুল্লাহ বলেছেন বিমা উমিরতা ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? উমিরতু বিখামসিনা সালাওয়াতিন কুল্লা ইয়াউম, আমি দিনে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পেয়েছি। মুসা কালিমুল্লাহ বলছেন না না না, এটা হবে না। ইন্নী জাররাবতুন নাসা ওয়া আলাস্তু বনি ইসরাঈলা ক্বাবলাকা ফারজি ইলা রাব্বিক ফাসআলহু তাকফীফ। আপনি তাড়াতাড়ি যান, আমার উম্মত তো বড় শক্তিশালী ছিল। আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন? এই যে পিরামিডটা বানাইছে এত বড় বড় পাথর দিয়া, কোনো ক্যারেং ছিল না। এই এত বিশাল বিশাল পাথর মানুষে আলগে দিয়ে এগুলো বানাইছে, তাহলে কি পরিমাণ শক্তি ছিল? এক একজনের বয়স ছিল 600, 700, 1000 বছর। তো এগুলোর তুলনায় আমরা কি? আমরা তো সুস্থ অবস্থায় ডায়াবেটিস, কত 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 রোগে আমরা আক্রান্ত। যে সুস্থ হে মনের রোগে আক্রান্ত, যেটা সুস্থ যুবক সেটা এমনি দেখতে সুস্থ, এটা আরো বেশি অসুস্থ। কেন? এটার মন দিল ঠিক নেই। যাই হোক, বাকিটা আপনারা বুঝে নিয়েন। তাহলে সবই অসুস্থ আমরা, তাই না? আমরা সবাই অসুস্থ। এখন মুসা কালিমুল্লাহ বলছে আমার উম্মত বড় শক্তিশালী ছিল, এরা পারে নাই, আপনার উম্মত পারবে না, জান কমান। এভাবে আমার নবী যেতে যেতে কয়বার গিয়েছেন? 6 বার। তো এখন আশেক বলতেছে
যিনি নিজের দাওয়াতে একবার যায়, আল্লাহর পক্ষ থেকে উম্মতের কথা ভেবে 9 বার যায়। ও নবী হামারা হ্যায়, এই নবী আমাদের নবী, ঠিক কিনা? নিজের জন্য একবার গেলে আমাদের জন্য কয়বার গেল? 9 বার। তারপরও নবীজির সম্মানে আমরা আঘাত করি, আল্লাহ হেফাজত করুক। যাই হোক, তো এখানে মুসা কালিমুল্লাহ বলেছে, হাবিব আমি তুর পাহাড়কে ওসিলা করে আল্লাহ দেখতে গেছিলাম, যারে ওসিলা বানাইছি এটা মস্করা ছিল, এটা ছাই হয়ে গেছে, আমি কিছু তো সুস্থ ছিলাম, আমি শুধু বেহুশ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজ এই কায়নাতের মধ্যে সব চাইতে দামি, সব চাইতে শক্তিশালী ওসিলা আমি পেয়ে গেছি। আপনি নবী আল্লাহর দিদার পেয়ে এসেছেন, এটা একেবারে পর্দা ছাড়া। আমার এত হাজার পর্দার ভিতর থেকে একটা ঝলক দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। আর যার উপর উঠে দেখতে গিয়েছিলাম হে তো ছাই হয়ে গেছে। আর আজকে আপনি সরাসরি দেখে এসেছেন আল্লাহর তাজাল্লি, আপনাকে দেখে আমি আমার রব দেখার শান্তি পাচ্ছিলাম। মজার ব্যাপার হলো আপনিও সুস্থ আছেন, আমি যতবার দেখছি আমিও এখনো সুস্থ আছি। নবীর চাইতে বড় ওসিলা আর কিছু, এটাও মেরাজের শিক্ষা। তারপর আমরা বুঝি না কেন? জিবরিলকে আমার নবী বলছে, জিবরিল তুমি আজ যাইবা না? মানে আমি আজ যাইতে পারুম না, কেন? আমার ক্ষমতা শেষ। তো তাইলে ইনশাল্লাহ এটা আমি ওই মেরাজের রাত্রে এখান থেকে আবার কন্টিনিউ করব, এখন টাইম বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা বলবো যে আল্লাহ রসুলের শান মান আজমত বোঝার জন্য মেরাজের প্রতিটা এই সফর থেকে শুরু করে উম্মে হানির ঘর থেকে শুরু করে আলমে হাহুদ পর্যন্ত এই লম্বা সফরের প্রত্যেকটা বিষয় যদি নিজের মধ্যে ধারণ করতে পারি, মানতে পারি, তাহলে কোনোদিন আমাদের জবান দিয়ে নবীজি শান ও আজমতের খেলাফ কোনো কথা বের হবে না। আর যদি না বুঝি তাহলে নবীর বিরুদ্ধে তো গেল প্লাস আল্লাহ যে দাওয়াত দিচ্ছে সুবহান বলছে, আল্লাহর বিরুদ্ধেও যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 26 তারিখ দিবাগত রাত, তার মানে আগামী সোমবার রাত, মেরাজের রাত। এইটা বরকত আছে না নাই? এই রাতের বরকত আছে না নাই? ওই রাতে আপনাদের সামনে ওই রাতের বরকত নিয়ে আমি কিছু আলোচনা করব। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে একটা দাওয়াত, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। 20 জানুয়ারি